সব ভালোবাসার গল্প একরকম হয় না। কিছু ভালোবাসা থাকে নীরব, লুকোনো, যেখানে কথা কম, অনুভূতি বেশি। কিছু ভালোবাসা আবার সময়ের কাছে হার মেনেও একদিন নতুন করে ফিরে আসে। আজকের গল্প তেমনই এক ভালোবাসার, যেখানে আছে এক মায়ের ত্যাগ, এক ছেলের অপেক্ষা, আর এক মেয়ের আত্মসম্মান। গ্রামের মাটির গন্ধ আর শহরের কোলাহলের মাঝখানে গড়ে ওঠা এই গল্পের নাম ময়নার মা। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। সকালের সূর্য উঠতেই চারপাশে যেন সোনালি আলো ছড়িয়ে পড়ে। কাঁচা রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, তাল গাছের ফাঁক দিয়ে হাওয়া বয়ে যায়। সেই গ্রামের এক কোণে ভাঙা টিনের চালের নিচে ছোট্ট একটা বাড়ি। সেখানেই থাকে ময়না আর তার মা। ময়নার বাবা বহু বছর আগে অসুখে মারা গেছেন। তখন থেকেই সংসারের হাল ধরেছেন ময়নার মা। ভোর হতেই তিনি শহরে কাজ করতে চলে যান। লোকের বাড়িতে ঝি চাকরানির কাজ করে দিন যায় তাদের। ময়না তখন ক্লাস 6 পড়ে। মায়ের কষ্ট বোঝে, তাই নিজের মতো করে সংসার সামলানোর চেষ্টা করে। শহরের যে বাড়িতে ময়নার মা কাজ করতেন সেটা ছিল বেশ বড় আর অভিজাত। বাড়ির কর্তা একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক, শান্ত গম্ভীর মানুষ। গিন্নি মাধবী দেবী একটু কড়া স্বভাবের হলেও সংসারটা নিয়ম মেনে চালান। তাদের একমাত্র ছেলে অর্ক ক্লাস 9 পড়ে। অর্কের বাবা ছেলের পড়াশোনার ব্যাপারে খুবই যত্নবান। প্রায় বলতেন, অর্ক, জীবনে বড় কিছু করতে হলে মন দিয়ে পড়তে হবে। অর্ক চুপচাপ মাথা নাড়ত, কিন্তু তার মনে যেন সব সময় একটা শূন্যতা কাজ করত। একদিন ময়নার মা ময়নাকে সঙ্গে করে শহরের বাড়িতে নিয়ে এলেন। আজকে একা রেখে আসতে পারলাম না, বললেন তিনি। সেদিনই প্রথম দেখা অর্ক আর ময়নার। দুজনের চোখে চোখ পড়তেই এক অদ্ভুত অনুভূতি হলো। ময়নার সরলতা, লাজুক হাসি অর্ককে যেন টেনে নিল, আর অর্কের সেই শান্ত গভীর চোখ ময়নার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। এরপর থেকে মাঝে মধ্যে ময়না আসত। দুজনে চুপি চুপি কথা বলতো, কখনো একসাথে পড়া দেখা, কখনো শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকা। আর এভাবেই ধীরে ধীরে গড়ে উঠল এক নীরব কৈশোরিক প্রেম। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। মাধবী দেবী হঠাৎ করেই তাদের দেখে ফেললেন। রাগে ফেটে পড়লেন। অর্ক, তুমি কি করছো এসব? তারপর ময়নার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, তোমাদের সীমা জানা উচিত। অর্ক চুপ করে দাঁড়িয়ে রইল। ময়নার চোখে জল এসে গেল। সেদিন ময়না কাঁদতে কাঁদতে তার মায়ের সঙ্গে বাড়ি ফিরল। অর্কের বাবা তখন কঠোর সিদ্ধান্ত নিলেন, অর্ককে বিদেশে পাঠাতে হবে। ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। অর্ক বিদেশে চলে গেল। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুই যেন আলাদা। কিন্তু তার মনটা পড়ে রইল সেই গ্রামের মাটিতে ময়নার কাছে। রাতের পর রাত পড়াশোনা করত অর্ক, কিন্তু মাঝে মধ্যেই থেমে যেত। মনে পড়ত ময়নার সেই লাজুক হাসি, চুপচাপ চোখে তাকিয়ে থাকা। একদিন ডায়েরিতে লিখল, ময়না, তুই কি আমায় ভুলে গেছিস? আমি পারিনি রে তোকে ভুলতে। তার বন্ধুদের সঙ্গে হাসত,
ক্লাস করত, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা তাকে কুরে কুরে খেত। অর্কের বাবা বলতেন, মন দিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। অর্ক শুধু বলতো, হ্যাঁ বাবা, কিন্তু সে জানতো সব ঠিক নেই। অনেক বছর পর অর্ক দেশে ফিরল। এখন সে অনেক পরিণত, আত্মবিশ্বাসী, কিন্তু হৃদয়ের গভীরে সেই পুরনো ভালোবাসা এখনো তাজা। বাড়িতে ফিরে সে প্রথমেই ময়নার খোঁজ করল। ময়নার মাকে সে মাসি বলেই ডাকত। মাসি, ময়না কেমন আছে? একদিন সে নিজেই গ্রামের দিকে রওনা দিল। ময়নাকে দেখে অর্ক থমকে গেল। ছোট্ট সেই মেয়েটা আজ বড় হয়ে গেছে, চোখে গভীরতা, মুখে শান্ত সৌন্দর্য। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর অর্ক ধীরে ধীরে বলল, ময়না, আমি তোকে ভুলতে পারিনি। ময়নার চোখ ভিজে উঠল। আমিও পারিনি, সে মৃদু স্বরে বলল। অর্ক একটু এগিয়ে এসে বলল, তাহলে আমার সাথে চল, আমি তোকে বিয়ে করতে চাই। ময়না মাথা নাড়ল। না অর্কদা, আমাদের মাঝে অনেক দূরত্ব। তোমার পরিবার, তোমার অবস্থান, আর আমি। তার গলা কেঁপে উঠল। অর্ক বলল, ভালোবাসা কি এসব দেখে? ময়না উত্তর দিল না, শুধু চোখের জল মুছে নিল। কিছুদিন পর অর্ক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর বেড়ে গেল। খবর পেয়ে ময়না আর থাকতে পারল না। এক বিকেলে সে মায়ের সঙ্গে অর্কদের বাড়িতে এলো। ঠিক তখনই শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। ফিরে যাওয়া সম্ভব হলো না। তখন ময়না সারা রাত অর্কের পাশে বসে রইল। জ্বরের ঘোরে অর্ক বলছিল, ময়না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ময়নার চোখ ভিজে উঠল। ময়না সারা রাত অর্কর মাথায় জলপট্টি দিল। অর্ককে বলল, তুমি চিন্তা করো না অর্কদা, আমি আছি। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সুস্থ হও, তারপর আমি যাব। এইভাবে সারা রাত্রি কেটে গেল। ভোরবেলায় হঠাৎ ময়না ক্লান্ত হয়ে অর্কের বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ল। ভোরে মাধবী দেবী দেখে ফেললেন। রাগে চিৎকার করে উঠলেন। কিন্তু এবার অর্ক চুপ রইল না। সে মায়ের হাত ধরে বলল, মা, আমি ময়নাকে ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। অর্কের বাবা ও তখন পাশে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আর বাধা দিয়ে লাভ কি? মাধবী দেবীর চোখ নরম হয়ে এলো। কিছুদিন পর সাদামাটাভাবে অর্ক আর ময়নার বিয়ে হলো। গ্রামের সেই ভাঙ্গা বাড়ির মেয়েটা আজ নতুন জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে গেল। ময়নার মা দূরে দাঁড়িয়ে চোখের জল মুছলেন। এবার যেন সব কষ্ট সার্থক। অর্ক এসে ময়নার মায়ের পায়ে প্রণাম করে বললে, তুমি শুধু আমার মাসি নও, আজ থেকে তুমি আমার মা। ময়নার এবং তোমার সব দায়িত্ব আমার। ভালোবাসা কখনো ধনী গরিব বোঝে না। সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে একদিন ঠিকই নিজের ঠিকানা খুঁজে নেয়। বন্ধুরা, ময়নার মা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।